আচ্ছা তান গেছি আমার বিশেষ একটা প্রশ্ন, এত জল কোথা থেকে আসলো? জল কোথা থেকে আসলো এখান কিতা কইতাম কইতাম মেঘ দিছে জল হইছে, এটা আবার কোথা থেকে আসলো? যাবে কোথায় এই জল? এই জল তো যাবে তো এটা হইয়া কেন যায় না? যাবে কেন যায় না? ও তো যায় না ও কারণে লাইনটা বন্ধ আছে, এটা বান দিয়া মানছে সব দিকে রাখছই, ও বানটা ছাড়িয়ে দিলে আমরা এটা জল থাকে না। ওই ধরুন ঘরের ভিতরে জল, আপনারা বিশ্বাস হয় না তো আমি দেখাইলি। আর ওই এটা একটা দোকান, আর দোকানের ভিতরে জল, আর এদিকে আমরা দেখি আর আমরা মাস্টার নি কোন চাই কিতা খবর? রবিবার থেকে গিয়া ঈদের ফাঁকানিত গেছলাই নি কোনো ভাই? হ্যাঁ ঈদ আর নাই, খাওয়া ওয়া কিলা আপনারা চলে? আর আমি একটু ভিতরে ঢুকে দেখাইলি আর আপনারা ওই দেখুন ইসরে বা কিলা কষ্টে আছেন তারা দেখরা নি আপনারা। ওই ঘরের ভিতরে জল, হ্যাঁ আমি আপনার সারা দেখাইলি ভাগ্য সাগ্য সব। ওই ঘরের ভিতরে খালি জলের ঢেউ মারে, আর এদিকে রান্না চলে। আর ওই দেখুন রানতে যেতেন ভাতরাও না সারাদিনে হালকে। এই জলটা জানার বা আমরা জিতা নদী খালি পরিষ্কার নাই এর লেগিয়া, জিতার খালটা পরিষ্কার হয়ে গেলে আর আমরা এই অসুবিধাটা হইল না হইলে। আজকে 3 দিন দেখি এই জলটা, আচ্ছা বৃষ্টির জল জিতা নদীটা ক্লিয়ার না হওয়ার কারণে আজকে 3-4টা ভিলেজের মানুষ পুরা প্রায় 1500 থেকে 2000 পরিবার জলের নিচে আছে। আজকে আমরা অনেক আগে এই এরিয়ার পক্ষ থেকে আমরা ডিমান্ড দিছি জেলা প্রশাসনে বা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ইয়ে করছি জিতা নদীটা ক্লিয়ার করার লাগি, বা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টেও আমরা ডিমান্ড দিছি যে জিতা নদীটা ক্লিয়ার করার লাগি। তারা এস্টিমেট বানায় কিন্তু কোনো কাজ হয় না, যার কারণে আজকে 3-4টা ভিলেজ পুরা জলের নিচে। তো এখন পর্যন্ত কেউ আইছে না? এখন অব্দি কেউ আইছে না। এখন যে জায়গাটা আপনি আসুন বর্তমানে এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটা হলো নারায়ণপুর পার্ট 4। আমরা গত বছরও দেখছি ওয়াটার রিসোর্সের পুরা ইঞ্জিনিয়ার এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পুরা টিম গুয়াহাটি থেকে এসেছে জিতা নদীটা এস্টিমেট বানিয়ে ক্লিয়ার মানে কীভাবে পানিটা বার করা যায়। এইখানে 3-4টা মানে ভিলেজ আছে, নারায়ণপুর পার্ট 4, রাতাকান্দি, কাঞ্চনপুর, ইটরকান্দি গ্রান্ট, বনবাড়ি, এই 4-5টা ভিলেজের মানুষ পুরা জলের নিচে আছে জিতা নদীর কারণে। আজকে যত সময় জিতা নদীটা ক্লিয়ার হবে না, এবং আমাদের মেজর প্রবলেম হয়েছে আর একটা, আজকে যে 3-4 দিন হয়েছে এটা জমা জল যে আসামমালা যেটা রাস্তা যাচ্ছে আমাদের সরসপুর হয়ে এই আশিয়ালি বিলের মাঝে দিয়া, এই রাস্তাটা আশিয়ালি বিলের মাঝে দিয়ে মাটি দিয়ে বাঁধ দিয়েছে, রাস্তা বানাচ্ছে, এই জল যাওয়ার রাস্তা একদম ছোটো হোম পাইপ দিয়ে দিয়েছে। এটা কারণে মেজর আমাদের এই প্রবলেমটা হচ্ছে। যতদিনে এইখানে আমরা দাবি হইলো এখানে একটা পুল করার জন্য, আরসিসি একটা সেতু করার জন্য, এবং আমাদের জিতা নদীটা ইমিডিয়েট ক্লিয়ার করার জন্য। যত সময় আমাদের জিতা নদীটা ক্লিয়ার হবে না, এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারকে আমি বলছি উনি এসে এই এরিয়াটা দেখার জন্য, এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি, যে ডিসি মহোদয়কে আমি বলছি উনি এই এরিয়া আসে, উনি দেখে কীভাবে পদক্ষেপ করে এই জমা জলটা কীভাবে বের করা যায়। আজকে এই 1500 থেকে 2000 ফ্যামিলির মানুষ জলের নিচে আছে। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের ইমিডিয়েট এই এসে এখানে ফিল্ডে এসে বা উনি ওনার সার্কুল অফিসার হোক, এডিসি হোক, ওনাকে পাঠিয়ে আমাদের জমা জলটা কীভাবে বের করা যায় উনি একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার লেগিয়া। ওয়ার এটা জল কিটার লেগে হইলো? আপনারা বাড়ি কোন জায়গাত? কাঞ্চনপুর প্রথম খণ্ড। ঠিক আছে, এখন কই দিতা আনিপুর নি যাই কি উষা জায়গা যাই কি আমরা যাইতাম গিয়া? হ্যাঁ পূব দিকে যাইতরা। আপনার বাড়ি কোন জায়গাত? আমার বাড়ি তো নারায়ণপুর পার্ট 4। পার্ট 4 এদিকে জল আছে নি? জল আছে জল আছে। হ্যাঁ জল আছে। এই জলটা ওয়ার মেন কারণ কিটা? ও তো বৃষ্টি দিলে জল হইলো। আর যায় না যে নিটের কারণ কিটা? যায় না তো রাস্তা জাম বুদ্ধ জার্মানি। কোন জায়গাত যাও? দেইলো। হ্যাঁ ও তোমার ইয়ত জিতা নদী। হ্যাঁ ও তোমার ইয়ত জিতা নদী। এটা আমার যে তোমার নি আমার নি। হ্যাঁ কিটা হইলো? ও এটা অত জল আইলো ওই দিকে যাইতো কোন দিকে? যেটা ভাই কইলে যেটা কালে দিত যাইবার জায়গা নাই, জার্মানি ডেপ ডেপা
এর বাদে মাটিও উষা এটা রান্না হয় ইলা আগিয়া বন্ধুগণ ওই দেখুন এটা ফ্লাড হয়ে গেছে আর এই যে জায়গা এখান হইল নারায়ণপুর পার্ট 4 কাঞ্চনপুর ওই দেখো কাঞ্চনপুর দেখা যায় এর হিডার হইল গিয়া ইটরকান্দি সরসপুর আর সব জলের নিচে ঢুকি গেছে আমি আপনারা দেখাই আর ওই দিন বাড়িঘর এটা সব জলের নিচে বেজান মানুষের অবচুলা চালা এটা জলের নিচে ঢুকি গেছে সাইদুল ভাই নে আয়ো আয়ো সাইদুল ভাই বাবা কিছু কও এত পানি কোথা থেকে আসলো কোথা থেকে আসলো ওই দেখো রাস্তায় জলে ডুবাই গেছে নো আচ্ছা উত্তম দা হ্যাঁ ও কইতাম ভাই আর ও সাথী এই বললি গো তোমার নি এই বললি আমার আচ্ছা গরু আছে আমার 7টা হ্যাঁ ইগুন কিটা করদা 7টা বর্তমানে আমার গরু হারায় রাখছি গরু রাখতো না কুচ্চ কামানি নাই আমার খেরর বাতান সব ডুবাই লইছে ডুবাই লিছে না নি সব ডুবাই লইছে এখন কেমনে আমরা চলতাম আর কেমনে বাইরিতাম সেটা খুব কোয়া আমার সময় কম আমি অ্যাক্সিডেন্ট একটা হইছেন দেখতে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আত্মীয় একজন ও আচ্ছা আচ্ছা কিলা আমি জায়গা যাইলো বহুত খারাপ পরিস্থিতি এখন তোলা লাগে আপনি কোন দিক দিয়ে আইদ্রা আমি তো ওইটা বহুত আমার থেকে আই আর কিন্তু কেমন পানি ভাই না এটার বড় তো এটা প্রায় 8 আনি তোমার ঘরে মাইছে নি জল আমার বড় কোমর পানি খবর পানি কোন বাড়ি জলে ডুবাই লিছে দাদা কোন জায়গা দিয়ে আইদ্রা আমি তো সামনে কই দিই খাল বাড়ি যেটা নি ওই ও বসা দিতাম আসলে কুটুম বাড়ি নি ঈদুল ফাখানিত নি না না ইলে সামনে দিতাম আচ্ছা বই তো বিয়া দিছিলাম ওগুলো দিতাম খাল বাড়িত ও ওখানে ও বল ওই তুই না খাল বাড়িত বিয়া দিস নাম কিটা জামাই ওইতালি রই হ্যাঁ ওইতালি ওয়াইদুল ওয়াইদ নেন আচ্ছা যাই হোক তো দেখতে পারবো আপনি অবশ্য জল কিন্তু ফ্রেন্ড একটু আপনি কোন জায়গা থেকে আইসুন আমি চিন্তা থেকে খবর পাই আইসুন নি তার জল আছে মুখ লুকা বাদে কন্যা পাইতে না মানুষে মুখ দেখলে সরম নি আনিয়ে বুড়িয়া পেট বাড়ায় আর মুখ দেখাইলে সরম করে দেয় ওই দেখুন গাড়ি সাহাউকা জলত ঘুরা বাসের আর আমরা আবিদুর খার বাড়িত জল উঠি গেল ওই না গাড়ি উড়ে এটা সব বাসিয়া যার গিয়া